হ্যালো গাইজ, আমি রোনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ শপ অর্গরোনা। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা এনজিপিতে পৌঁছেছিলাম, দেন আমরা ড্রাইভারের জন্য ওয়েট করছিলাম। দেন তারপরে আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো কোনো সাইট সিন করবো না, তাই কোনো ইন্ট্রো দিয়ে নতুনভাবে ভিডিও আমরা স্টার্ট করিনি, ওই ভিডিওটাই কন্টিনিউ করছিলাম। তো আগের ভিডিওটা এডিট করার সময় দেখলাম অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ওটা পার্ট 1-এ পোস্ট করেছিলাম। আমরা সেদিন কোনো ইন্ট্রো দিইনি, ভেবেছিলাম যে এটা একটাই ব্লগ হবে, বাট আসার পরে আমাদের ড্রাইভার বললো যে অনেক জায়গা আছে ঘোরার মতো, আমরা সেগুলোই ঘুরতে ঘুরতে যাবো, তাই এটা আলাদাভাবেই পোস্ট করা বেটার হবে। এটা একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ঋষভ যাবার পথে কোথায় কোথায় ঘুরলাম সেগুলো তোমাদের সাথে এই ব্লগেই সেটা শেয়ার করবো। আমরা গাড়িতে উঠে গেছি, আমাদের যে দাদা ছিল তিনি এসেছেন নিতে, তো আমরা এখন যাচ্ছি সামনে। তো এখান থেকে বলছে এখনও নাকি লাগবে 3-4 ঘন্টা যেতে, বাজছে প্রায় 1:30। আমরা পৌঁছাবো গিয়ে হচ্ছে 6:30টায়। অনেকক্ষণই টাইম লাগবে, পাহাড়ে মাঝখান দিয়ে যেতে হবে। পাহাড়ি রাস্তায় এমনি চড়ে গাড়ি চালানো যায় না, তো তার জন্য ধীরে সুস্থে যেতে হবে, টাইম লাগবে অনেকক্ষণ। তো চলো আবার যাই, আবারও জার্নি স্টার্ট। এতক্ষণ ট্রেনে এলাম, এরপর গাড়িতে। ম্যাডামের মুড অফ হয়ে গেছে আবার, তো ম্যাডাম ভাবছে যে এতক্ষণ আবার আমি কি করে যাব। তো আমরা এখন কোথায় এসেছি? এই তিস্তা তোরসা ব্যারাজে দাঁড়িয়েছি। এখানে একটু দাঁড়ালাম, এখানে ভিউটা খুব সুন্দর লাগলো। এই যে এইদিকে আছে তিস্তা ব্যারেজ, এখানে কটা ফটো তুললাম আমরা। তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে জায়গাটা। কি কিনছো তুমি এখানে? এখানে একটু চিপস কিনলাম। আমরা কখন গিয়ে পৌঁছাবো আজকে? আদৌ গিয়ে পৌঁছাবো তো? আজকে পৌঁছাবো 6টায়, তখন তো বললো অনেক টাইম লাগবে গাইজ, এখন প্রচুর টাইম। এখানে সব গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা ওদিকে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ, এখান দিয়ে আমরা যাব এখন, মানে এখান দিয়ে যাব, এখানে আছে আমাদের গাড়ি। তো চলো, এটা এখন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো তোমাদের দেখালাম, এই দিকটা দেখো, এই দিকটা পুরোটা সরানো হয়েছে। জল নেই, জলটা সব ওইদিকে আছে, বালি আছে সাদা। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তো আমরা আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সেটা জানানো হয়নি। আমরা এনজিপি থেকে যাচ্ছিলাম ঋষভের উদ্দেশ্যে। ঋষভ কিন্তু একটি অফবিট প্লেস, তো আমরা এখন ঋষভেই যাচ্ছি। ওখানে আমাদের হোমস্টে আছে আজকে, অ্যান্ড কালকে সকালে আমরা যাব শিটং। তোমাদের আজকে আমাদের এই জার্নিটা শেয়ার করলাম। নেক্সট ব্লগ থেকে আমরা কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমরা দেখতে পাবে। এনজিপি থেকে প্রায় 6.5 থেকে 7 ঘন্টা জার্নি করে তোমাদের পৌঁছাতে হবে ঋষভ। আমাদের এজেন্সি প্রথম দিনে অফবিট প্লেসগুলো রেখেছিল, তারপরে আমরা ওখান থেকে ঘুরে চলে যাব দার্জিলিং 2 দিনের জন্য। তো এর পরের ভ্লগে তোমরা দেখতে পাবে আমরা ঋষভের কোথায় কোথায় ঘুরেছিলাম। চলো আজকে তোমরা এনজিপি থেকে ঋষভ যাবার উদ্দেশ্যে যে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখছি সেগুলো তোমরাও উপভোগ করতে থাকো আর আমাদের ভ্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। পাহাড়ের মাঝখানে চলে আসলে নাকি? কেমন লাগছে বলো? দেখো দেখো, ভাবছিলাম এখানে আসবো না, বাট এই জায়গাটা খুব 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 সুন্দর। এটা দেখে তবুও একটু আমার মনে হচ্ছে যে হ্যাঁ
পাহাড়ের মাঝখানে আছি আমরা, একদম পুরো এদিকেও পাহাড় এদিকেও পাহাড়, আর আমরা আছি মাঝখানে। জায়গাটা খুব ভালো লাগলো, তাই আমরা দাঁড়ালাম। ঘুমিয়ে গিয়েছিলাম তখন থেকে। তুমি তো প্রচন্ড ঘুমাচ্ছিলে, আমি তো সব দেখতে দেখতে আসছিলাম। আমার পাহাড় দেখলে আমার জীবনে ঘুম আসবে না। আমার যত টায়ার্ডনেস থাকুক যাই থাকুক, আমার কোনোদিন ঘুম আসবে না আমি যদি পাহাড় দেখি। তোমার কি করে ঘুম আসে গো ঘুরতে এসে? জায়গাটা খুব সুন্দর, দারুণ লাগছে এখানটায়। ওয়াও, দেখো কি গো আবার কোথায় নামলে তুমি? পাহাড়ের মাঝখানে এসে আমরা শুধু নেমে যাচ্ছি। তোমার ভয় লাগছে না? কত উপরে আছি আমরা এখন। এখানে আছে, নিচে আছে একটা নদী। চলো আমরা এখানে দাঁড়ালাম, এখানে একটা ভিউ পয়েন্ট আছে বললো, এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুলবো। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর বাইরের প্লেসটা। এখনো আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা উপরে উঠতে হবে। জানি না কি করব, এতেই আমার অনেক মাথা ঘুরছে কেন জানি না। এখানকার রাস্তাটা কাশ্মীরের থেকে বেশি ঘুর লাগছে আমার। তোমার কি মনে হয়? ঠিকই আছে, আমার তো প্রচন্ড ঘুর লাগছে কেন জানি না, প্রচন্ড মনে হচ্ছে ঘুরে ঘুরে উঠছি। তোমরা দেখো জাস্ট ওই রাস্তাটা। তো চলো ফটো তুলে দিন আসছি। কি গো কাকে দিয়ে ছবি তোলাচ্ছ তুমি? এই যে একটা দাদা ছিল, ওকে দিয়ে বললাম তুলে দিতে। এগুলো যদি আরো ছোট লেন্স প্রাইম লেন্স সবাই তুলে দিতে পারতো। হ্যাঁ সেটাই ঠিক করিনি। ও গড, ফোনটাকে ফেলে রেখে চলে আসছে। সত্যি তুমি পাগল? ফোনটা কেউ রেখে আসে? হ্যাঁ ফোনটা আমি ভালো এই সামনে আছে ফোনটা। আমরা যে সিকিমের প্ল্যান করছিলাম ওটা ক্যান্সেল করে দার্জিলিং আসলাম, কিছু ভুল করেছি কি? ঠিকই আছে, আবার সিকিম পরে যাবো। ঠিক আছে, সিকিমটা আমরা যেতাম অ্যাকচুয়ালি, বাট এখন নর্থ সিকিম আমরা যেই টাইমে এই ট্রিপটা মানে প্ল্যান করেছিলাম সেই টাইমে নর্থ সিকিম বন্ধ ছিল, তাই তো? তো তার জন্য আমরা এটা প্ল্যান করা হয়ে গেছিল। দেন এখন আবার দেখছি নর্থ সিকিম খুলে গেছে। প্রচন্ড আফসোস হচ্ছিল, বাট ঠিক আছে, এটাও আমার ভালোই লাগছে। যথেষ্ট সুন্দর জায়গাটা, বলো? তো চলো এখনো আমরা আছি এখানে 4 দিন, তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত যাই, এখন আমাদের অনেক উপরে উঠতে হবে, প্রায় 3-4 ঘন্টা এখনো। তো চলো যাওয়া যাক। আমি আদৌ বেঁচে থাকবো? চলো যাওয়া যাক। কি খাচ্ছ তুমি? মোমো খাচ্ছি। সো গাইস দেখো এখানে ম্যাডাম নিয়ে নিয়েছে পাহাড়ি মোমো। পাহাড়ি মোমো কেমন খেতে? দারুণ, আমাদের ওখানকার থেকে পুরো আলাদা। তো পাহাড়ি মোমো তো খেতেই হবে, শুনেইছি দারুণ হয় পাহাড়ি মোমো, পাহাড়ি ম্যাগি দারুণ খেতে হয়। তো চলো আমরা এখন রয়েছি রাস্তায়। আমরা অনেক পথ অনেক ঘাট পেরিয়ে আমরা যাব সেই পাহাড়ে, তাই তো? আমরা যাবো পাহাড়ের মাঝে আজকে। তো চলো আপাতত এখন মোমো খাক ম্যাডাম, দেন আমরা আবার যাবো একটু পরে। এখন একটু দাঁড়িয়েছি, রেস্ট নিচ্ছি। তো চলো টাটা। সো গাইস দেখো আমরা যেতে যেতে আবার দাঁড়িয়েছি একটা জায়গায়, সেটা হচ্ছে লাভা। তো এখানে দেখো পাহাড়ের মাঝখানে চারদিকে বাজার, মানে একটা কল্পনাই করা যাচ্ছে না যে পাহাড়ের মাঝখানে নাকি বাজার আছে। আর ঠান্ডাটা এবার প্রচণ্ড লাগছে। এটা হচ্ছে মোটামুটি 7,000 ফুট ওপরে আছে নিচে থেকে একদম। আমরা তখন কেমন লাগছে তোমার? আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার প্রচন্ড ভয় লাগছে, সত্যি বলছি। মানে এত রাত হয়ে গেছে, তার মধ্যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছে, যা তা ভয় লাগছে। আমি কখন শুধু পৌঁছাবো সেটা ভাবছি। তো এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর, ওয়েদার দারুণ। ও আমার তো সেই লাগছে একদম, পুরো ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার, সেই লাগছে একদম পুরো। তো চলো পাহাড়ের মাঝখানে বাজারটা তোমাদেরকে দেখালাম। তো দেখো এখানে বাড়িও আছে, গেস্ট হাউসও আছে, বাজার আছে। আর আমরা ওই দেখো দূর থেকে নিচে থেকে ওই দিক থেকে উঠে এই এতটা উপরে এলাম। ঠান্ডায় একটু জমে গেছি, এবার একটু যাওয়া যাক। একটু ভাবছি কফি খাবো, দেন আবার যাবো। আর একটা মজার জিনিস দেখো, এখান থেকে আমরা পুরো সিকিমটা দেখতে পাচ্ছিলাম। মানে এই যে লাইটগুলো জ্বলছে না, এটা পুরো সিকিম। মানে আমাদের ড্রাইভার যে আছে সেই বললো। তো সিকিম না গিয়েও আমরা সিকিম দেখে নিলাম ছোট করে। সো গাইজ দেখো আমরা ফাইনালি রিসর্টে পৌঁছালাম। এই হোমস্টেটাতে আজকে আমরা রাত্রে থাকবো। তো এখানে প্রচন্ড ঠান্ডা রয়েছে। তো দেখো আমার মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো এখানে হয় 2 না 3 ডিগ্রি টেম্পারেচার আছে আজকে। তো প্রচন্ড ঠান্ডা রয়েছে। আমরা অলরেডি পৌঁছালাম এই হোমস্টেটায় থাকবো। চলো দেখি উপরে রুমগুলো কীরকম রয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তো এটা তোমাদেরকে কালকে সকালে দেখাবো। তো চলো আজকে আপাতত এটুকুই দেখো। ওই দেখো দূরের নিচে লাইট জ্বলছে পাহাড়ের নিচে বাড়িগুলোতে। তো চলো আপাতত উপরে রুমে যাই, রুমে কীরকম। আর হোমস্টেটা খুব ভালো লাগলো আমার দেখে। তো রুমগুলো কীরকম দেখাই তোমাদেরকে, চলো আপাতত। তো দেখো এটা হচ্ছে আমাদের রুম। এদিকে পুরো কাঁচের জানলা রয়েছে, এটা খুললেই আমরা সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তো এদিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা সকালে দেখতে পাবো। আর এদিকে দেখো একটা বেড রয়েছে বড়, এদিকে একটা মিরর রয়েছে, আর এদিকে আর একটা ছোট বেড রয়েছে, চার্জিং পয়েন্ট এদিকে আছে, টি টেবিল। তো ওদিকে তো খাবারটা দেখালাম। তো এদিকে ওয়াশরুম রয়েছে।
তো চলো আজকে আমরা এখানেই থাকবো। তো আমরা এরপর একটু রেস্ট নেবো, অনেকক্ষণ সকাল থেকে, সেই সকালে 5টায় উঠেছি, এবার অনেকক্ষণ ধরে এসেছি, এবার আমরা একটু অনেক জার্নি হয়ে গেছে আমাদের, এবার একটু রেস্ট নেব। তো চলো আপাতত এবার যখন ডিনার করবো তখন আসছি তোমার সাথে এরপরে একবারে, টাটা। সো গাইস দেখো আমাদের রাতের ডিনার চলে এসেছে, এখানে রয়েছে রুটি, চিকেন, আর ওদিকে রয়েছে আলু ফুলকপি মটর ভাজা। তো চলো আপাতত ডিনার করে নিই, আর অনেক আজকে জার্নি হয়েছে, এবার শুয়ে যাব, আর লেট করলে হবে না, এখন প্রায় 9টা বেজে গেছে। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সাথে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। আজকের মতন টাটা।